আবার উঠে এলো একটি নৃশংস হত্যাকাণ্ড। ফেব্রুয়ারি মাসে 2025-এর কলকাতার কুমোরটুলি ঘাটের একটি ঘটনা। নৃশংস হত্যাকাণ্ড এবং দেহ লোপাটের চেষ্টা। ভোরবেলার দিকে একটি ট্যাক্সি থেকে দুটি মহিলাকে নামতে থাকে একটি ভারী ট্রলি ব্যাগ নিয়ে এবং মানুষজনের সন্দেহ হতে থাকে। ব্যাগটি ভারী লাগায় এবং ওই দুটি মহিলার আচরণের সন্দেহ জাগায় মানুষজনের সন্দেহ বাড়ার ফলে ব্যাগটি খুলে দেখা হয় এবং ওই দুটি মহিলা প্রথমে দাবি করেছিল যে তাদের বাড়ির পোষা কুকুরের মৃতদেহ ওই ট্রলি ব্যাগে আছে এবং ওখানকার মানুষের সন্দেহ আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত ব্যাগটি খোলার পর ওখানকার মানুষের চক্ষু চরকাজ হয়ে যায়। ওখানকার মানুষজন দেখে যে একটি মহিলাকে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগটায় ভরা আছে। স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এবং যে দুটি মহিলা সেই মৃতদেহটার লাশটা নিয়ে এসেছিল সেই ট্রলি ব্যাগটা করে তাদের নামগুলো পালগুনি ঘোষ বয়স 38 বছর এবং আরতি ঘোষ 55 বছর। পালগুনি ঘোষের মা হলো আরতি ঘোষ এবং ওই ট্রলি ব্যাগের মৃত ব্যক্তির নাম হলো সুমিতা ঘোষ, বয়স 55 বছর, সম্পর্কে পালগুনি ঘোষের শ্বশুরের বোন, পিসি শাশুড়ি। তিনি হলেন আসামের বাসিন্দা। হত্যাকাণ্ডের কারণ পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্তে জানা গেছে সুমিতা ঘোষের জোরহাটে বেশ কিছু সম্পত্তি ছিল এবং একটি ব্যাংক লকারে সোনার গয়নাও ছিল। অভিযুক্তরা সম্ভবত এই সম্পত্তি লাভের জন্য তাকে হত্যা করেছে। পালগুনি ঘোষ তার পিসি শাশুড়িকে সম্পত্তির ভাগ চাইতেন, এটাও শোনা যাচ্ছে। এবং হত্যার পর দেহ লোপাটের জন্য অভিযুক্তরা দেহটিকে টুকরো টুকরো করে একটি ট্রলি ব্যাগে ভরে ফেলে এবং দেহটিকে ট্রলি ব্যাগে ভরার জন্য সম্ভবত পায়ের গোড়ালি এবং হাতের কবজির কিছু অংশ কেটে ফেলা হয়েছিল। দেহ লোপাটের জন্য তারা প্রথমে প্রিন্সেপ ঘাটে এবং পরে বাবুঘাটে গেলেও ভিড় বেশি থাকায় শেষ পর্যন্ত কুমারটুলি ঘাটে বেছে নেন। পুলিশ ইতিমধ্যেই পালগুনি ঘোষ এবং আরতি ঘোষকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাতে ব্যবহৃত অস্ত্র হলো বঁটি এবং ছুরি উদ্ধারের চেষ্টা চলছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তাতে নির্যাতনের ফলে অচেতন হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে এবং পুলিশ ঘটনায় তদন্তে অন্যান্য সম্ভবত দিকগুলি খুঁটিয়ে দেখার চেষ্টা করছে। এবং এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও যাতে এই রকমের ভিডিও তোমরা নেক্সট টাইম আবারও দেখতে পারো।